হে গুড মর্নিং গাইস, তো কেমন আছো সবাই? আজকের ফের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দার্জিলিং ছুটিদের নতুন ভিডিও, আজকের ডে নাম্বার 3 এপিসোড নাম্বার 3, ডে নাম্বার 4 এপিসোড নাম্বার 3 তে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব, এরপর আমরা যাব মিরিক থেকে তারপর আমরা যাব ত্রিভেনি। ঠিক আছে, তো ত্রিভেনিতে গিয়ে ওখানে আমরা ক্যাম্প করব। তো আজকের যে হোল ডে আমরা কী করলাম আর কী সাইট সিন করলাম তোমাদের সব কিছু দেখাবো। তো চলো, দেখার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং আর অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে পা পিছলে হোক বা যে কোনো কারণে হোক আসার জন্য। আশা করছি ভিডিওটা পুরোটা দেখো আর তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে শুরু করা। ফ্যান্টাস্টিক, অসাম। কাঞ্চনজঙ্ঘাটা দেখো তোমরা, ভাই সাহাব ক্যা বিউটিজ। সো গাইস, আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল ওয়াসিস। খুবই ভালো ব্যবস্থা, মানে এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো। দাদা আসছি তাহলে, চলো। জয় মা তারা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা ভোলানাথ। চলো, তো এখানে যে হোটেলে আমরা ছিলাম একটা জিনিস কি, যে এদের ব্যবহার খুবই ভালো। তো দার্জিলিংকে টাটা বাই বাই। আর এই হোটেলে একটা জিনিস ভালো, ছাদের উপর থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো যদি আকাশ ক্লিয়ার থাকে। যেমন তুমি দেখলে, আমি যখন স্টার্টিং করলাম ভিডিওটা তোমরা, তখন আমি দেখতে পেয়ে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা। তো চলো, এখন আমরা যাব মিরিক, তারপরে যাব ত্রিবেণীতে ক্যাম্প করব। তো যাওয়া যাক। আর একটা জিনিস কি হয়েছে, আমার কোথাও মাইকে কোথাও হয়তো লুজ কানেকশান হচ্ছে। সেই ক্ষেত্রে একটা জিনিস কী হচ্ছে, যে আমি যখন কোনো করছি, এই যে মোটো ব্লগটা করছি, সাইড নয়েজগুলো তো নিচ্ছে, কিন্তু আমার যে ভয়েসগুলো সেগুলো অতটা জোরে নিচ্ছে না, অনেকটা আসতে, মানে মাইকটা সেরকম লুজ কানেকশান হচ্ছে কোথাও, জানা যায় না কী করে হলো হঠাৎ। তো তোমরা একটু সেটা মানিয়ে গুছিয়ে নিও। তো চলো এখন যাওয়া যাক। এই অপরূপ সৌন্দর্য পাহাড়ের, সত্যি দেখে মুগ্ধ, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। ওয়াও, পাহাড়গুলো দেখো, ওই দেখো দূরে। ওয়াও, সত্যি অসাধারণ লাগলো দার্জিলিং। মানে হিল আমি সেরকম আসিনি, ফার্স্ট টাইম, তো অসাধারণ লাগলো। হিল যে এত সুন্দর হয় আমার মানে ধারণা ছিল না, মানে ভিডিওসে দেখেছি, কিন্তু নিজের চোখে যখন দেখছি না, এগুলো আলাদাই একটা মস্তি লাগছে। থ্যাংক ইউ, ভিজিট এগেন, বাবাই দার্জিলিং। তো ভালো লাগছে এখানে এসে, অনেক বাইকার বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেল, বেশ ভালো লাগে এরকম দেখা হলে। তো আমরা এখন ঘুম স্টেশনকেও টাটা বাই বাই করে দিচ্ছি। বাই বাই ঘুম স্টেশন। ওয়াও, খুবই সুন্দর লাগে, আলাদাই অনুভূতি এই সব জায়গাগুলোর। আরও ভালো লাগবে যদি টয় ট্রেনগুলো এখন চালু থাকতো। এই মুহূর্তে টয় ট্রেন বন্ধ আছে কোভিড সিচুয়েশনের জন্য, এখনও সব কিছু ঠিকঠাক হয়নি টয় ট্রেনের। যদি চালু থাকতো তাহলে খুবই ভালো হতো। দার্জিলিং থেকে নামার সময় এখানে আমাদের ডান দিক নিতে হবে মিরিক যাওয়ার জন্য। তো চলো মিরিকের দিকে যাওয়া যাক। আর এই ছিল ঘুমের টোটাল একটা ওয়ার্ক অ্যারাউন্ড, তোমরা দেখে নাও। আরও দুর্দান্ত ফিলিংস। ওয়াও, আমাদের থেকে নিচে মেঘ, উপরে তো মেঘ আছেই, তার সঙ্গে আমাদের থেকে নিচে মেঘ, যা লাগছে গাইস কি বলবো। এখন পুরো আমি দেখো নিউট্রালে দিয়ে আর গাড়ি যাচ্ছে। ও মাইসা ভাই, কি লাগছে দেখো বন্ধুরা। আমরা এই কারণেই বারবার আলাদা হচ্ছি, কারণ এই যে ও হো হো হো, ও হো হো, ও ভাই, ও ভাই, কি এটা, কি সিনারি গাইস, দেখো ভালো করে দেখো তোমরা বন্ধুরা। এইরকম রাস্তা যদি তোমরা পাও, তোমরা কি করবে বলো? স্বর্গ, মানে কি বলবো, সত্যি মানে দার্জিলিং উঠছিলাম যখন, তখন তো একরকম রাস্তা ছিল, ওটা তো একরকম ফিলিংস হচ্ছিল, কিন্তু এইটাতে দেখো চারিদিকে পাইন ফরেস্ট, আর তার মাঝখান থেকে এই যে রাস্তাটার মাঝে মাঝে যে ভিউটা পাচ্ছি, ও অসাধারণ ভিউ, অসাধারণ। ও এগুলো কিন্তু কুয়াশা নয় ফ্রেন্ডস, এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো কিন্তু মেঘ, একটা কথা বলে দিই।
ভুলে যেও না। ওয়াও ওয়াও, ও ভাই, মানে আমি সামনে থেকে বুঝতে পারছি তোমরা হয়তো ভাবছো যে কী পাগলামো করছে, কিন্তু আমি সামনে থেকে যে ফিলটা পাচ্ছি না তোমাদের, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। ও ভাই সাহাব, ক্যামেরাতে কতখানি কি আসছে তো আমি ভালো করে বুঝতে পারছি না, কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ ফিলিং, অসাধারণ। ও ভাই, একটা একটা করে মোড় ঘুরছি, ব্যাগ ঘুরছি, একটা কর্নার নিচ্ছি তো ভাই, তারপরে যে ভিউগুলো সত্যি বুঝতে পারছি আস্তে আস্তে কেন দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয়, আস্তে আস্তে বুঝতে পারছি। আর আপনার বাড়ির লোককে কী হতো এগুলো দেখাও, সত্যি মানে অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আও, মানে আমি কোন জায়গাটা কোন পার্টটা স্ক্রিপ্ট করবো আমি বুঝতে পারছি না, একবার করে স্ক্রিপ্ট করতে যাচ্ছি তো আরেকটা করে নতুন ঝলক। মানে তোমরা হয়তো যখন ইয়েতে দেখবে ভিডিওটা, হয়তো দেখবে ভিডিওতে প্রায় একই রকম লাগবে হয়তো, কিন্তু আমি সামনে থেকে যা দেখছি না সত্যি ওয়াও। এই দেখো ছোটখাটো একটা টেম্পল, ওয়াও। পুরো মেঘের ভেতর দিয়ে চলেছি। এই একটা শুধু অসুবিধা হচ্ছে যে হেলমেটের গ্লাসের ভেতরে পুরো একদম বাষ্প হয়ে যাচ্ছে, ফগ জমে যাচ্ছে, এটাই জাস্ট একটু অসুবিধা হচ্ছে, বাদবাকি সব একদম অল ক্লিয়ার। জায়গাটা শুধু তোমরা দেখো একবার। আর যে ফটোগুলো তুলছি, ফটোগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করে নিও, খুব সুন্দর সুন্দর ফটো দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে নিও। এখানে দেখতে পাবে প্রদীপ্ত মিত্র 23, প্রদীপ্ত মিত্র 23। ও ভাই দেখো পাইন ফরেস্টগুলো দেখো, ওয়াও। বাড়ির লোক যদি আসতো সত্যি মজা পেয়ে যেত। বুঝতে পারছি যা ফিলটা যা হচ্ছে না, মারাত্মক ফিল, মারাত্মক। বাড়ির লোকেদের একটু মিস করছি এইসব জায়গাগুলোতে, বাড়ির সবাইকে। যদি কোনো দিন ভাগ্যে এরকম দিন আসে যে হ্যাঁ নিজে কোনো দিন একটু 4 চাকা কিনতে পারি, তাহলে বাড়ির লোককে সবাইকে একসঙ্গে নিয়ে আসবো। তা না তো নেক্সট কোনো সময় ট্রেনে চলে আসবো, কোনো ব্যাপার নয়। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর যখন ট্রেনে আসবো সেই ট্রিপটাতে কিন্তু তোমাদের আরও ভালো করে দার্জিলিং বা এমনি সাইট সিনের যেগুলো রোড, এটা তখন কম দেখাবো, কিন্তু সাইট সিনগুলো তখন ভালো করে আরও দেখাতে পারবো, কারণ এখানে আমাদের একটু তাড়া থেকে যাচ্ছে। এই জায়গাগুলো দেখো ফ্রেন্ডস, সত্যি স্বর্গ হয়ে যাচ্ছে, স্বর্গ। যত যাচ্ছি তত মানে যা যা দেখতে পাচ্ছি তো মানে তুলনার বাইরে। ও সত্যি আসুদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে তুমি যখন এসছিলে কিসে এসছিলে? আমি 4 চাকায় এসেছিলাম। 4 চাকায় এসেছিলে। তোমার কোন মানে 4 চাকায় এসছো, ট্রেনে এসছো কি কখনো? ট্রেনেও এসছো, ঠিক আছে। ট্রেনে এসে 4 চাকা বুক করে এসেছিলে তাই তো? তোমার কোনটাতে বেশি ভালো লাগছে, মানে ওরকম ট্রেনে এসে 4 চাকা বুক করে এসেছিলে সেটাতে বেশি ভালো লাগছে, না এই নিজের বাইক নিয়ে আসছে? নিজের বাইকে বেশি ভালো লাগছে না, মানে সব কিছু ভালো করে ঘুরে দেখতে পাচ্ছ। এটাই আমি এটাই বলতে পারবো, নিজের বাইক নিয়ে বা নিজের কোনো পার্সোনাল গাড়িতে আসার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছ তোমরা, ও কি অপরূপ সৌন্দর্য। ও ভাই, আমাদের এখানে সবার এতটাই আনন্দ হচ্ছে, সায়ন তো আনন্দে নাচানাচি আরম্ভ করে দিয়েছে এই রোড পেয়ে। দেখো মেঘে ভরা আকাশ, আর তার সঙ্গে এই কার্ভগুলো। ও ভাই, ও প্রতিটা মুহূর্তে রোমাঞ্চক সব দৃশ্য। ওয়াও ওয়াও, দেখো আমরা ফের পাহাড় দিয়ে এখন নিচের দিকে নামছি। বলে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু মারাত্মক ফিলিংস। আমার এই মনে ফুর্তিটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা ফিলিংস। তো কীরকম একা একা রাস্তা দেখতে পাচ্ছ, তার মাঝখান দিয়ে চলেছি এরকম। অপরূপ সৌন্দর্য, এরকম অপরূপ অনুভূতি।
এই অনুভূতি ভাষায় কতখানি কি প্রকাশ করতে পারছি আমি তো জানি না। আমরা 5 বাইকার চলেছি। গাড়ি স্টার্টে না রেখে 43, ফের 43 উঠলো। ওয়াও। তো গাইস, আমরা আজকে অনেক হল্ট নিয়ে ফেলছি, কারণ ব্যাপারটা এমনই হচ্ছে, জায়গাগুলো এত অপরূপ সুন্দর জায়গা যে আমরা মানে ভাবতে পারছি না যে এত সুন্দর জায়গা হল্ট না নিয়ে থাকা যায়। আর এই করতে করতে আমার ফোনের যেটা দিয়ে আমি মোটো ভ্লগিং করছিলাম সেটার কি হয়েছে, মেমোরি ফুল প্রায় হয়ে এসেছে। শুধু জাস্ট এই জায়গার ভিউটা একবার দেখে নাও, কত সুন্দর দেখো, পেছনটা দেখো কত সুন্দর পাইন গাছ, ঠিক আছে, এই সাইডগুলো দেখো, ঠিক আছে, পুরো পাইন গাছে ঘেরা। তোমরা ভালো করে ভিউটা একটু দেখে নাও। সো গাইস, এইখানকার ভিউটা তোমরা দেখো কত অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ওয়াও, মানে মিরিক যাওয়ার পথের যে রোডটা, মানে কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো, মানে সব কিছুই এত সুন্দর। মিরিক যাওয়ার পথের রোডটা সব কিছুই এত সুন্দর, মানে কোনোটা বাদ দেওয়ার মতো কিছু নেই। তোমরা দার্জিলিং যারা আসছো অবশ্যই মিরিক রোডটা দিয়ে আসার চেষ্টা করো, বা মিরিক রোডটা দিয়ে ফেরার চেষ্টা করো, যে কোনো একটা কিছু করো। মোটামুটি এই রোডটায় এসো, এই কিছু সুন্দর সুন্দর সিনারিজ দেখতে পাবে এখানে, যেটাতে তোমার মন মুগ্ধ হয়ে যাবে তোমাদের। এই রোডটা ফের ওপরের দিকে উঠেছে, মানে আমার কথাটা কতটা নিচ্ছে আমি বুঝতে পারছি না, তবুও যদি বাই চান্স কোনো কিছু হয় তোমরা রোডের ফিলটা নাও, কত সুন্দর রোডটা। 4th ইয়ারে দিয়ে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। না, তবে এখানে কিন্তু আমার গাড়িও ভালো পারফরমেন্স দিচ্ছে, কোনো সেরকম অসুবিধা নেই। আর এই দেখো, ওয়াও, এতটাই স্টপেজ নিচ্ছি এখানে সাইড সিনগুলো ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য, মানে সবার থেকে পিছিয়ে পড়েছি, এতটাই স্টপেজ নিচ্ছি। মানে এটা বলতে পারো যে স্বপ্নকে সত্যি করে, মানে স্বপ্ন অনেক কিছু আছে, স্বপ্ন অনেক কিছু দেখি, আস্তে আস্তে সেগুলোকে সফল করার চেষ্টা করছি। তোমরা শুধু সঙ্গ দিও, তোমরা যদি যত ভালোবাসা দেবে তত তোমাদেরকে আমি আরও ভালো ভালো জিনিস দেখাতে পারবো। কারণ কি বলো তো, প্রত্যেকটা ভিডিও যারা ভ্লগিং করে বা যারা ভিডিও বানায় তারা জানে। ওয়াও ওয়াও, জায়গাটা দেখো, অপরূপ সৌন্দর্য। অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, যেটা বলছিলাম, তো যারা ভ্লগিং করে, সে মোটো ভ্লগিং হোক, লাইফস্টাইল ভ্লগিং হোক, যে কোনো কিছু ভ্লগিং, তা তোমার কী বলো তো, মোটামুটি যারা ইউটিউব করে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা প্রত্যেকেই জানে যে তাদের কন্টেন্টগুলো তৈরি করতে গেলে কতটা খাটতে হয় সেই কন্টেন্টের পেছনে, বা কতটা এফোর্ট দিতে হয়, তবেই গিয়ে একটা ভালো কন্টেন্ট তৈরি হয়। আর আমি তো অনেক কিছু আশা নিয়ে এখানে এসেছি যে তোমাদের জন্য ভালো কন্টেন্ট বানাবো, কিন্তু ব্যাপারটা কী বলো তো, এটাতে যে আমি একদম একা এসেছি তা তো নয়। আমরা এসেছি 5 জন, এবার 5 জনের 5 রকম মত হয়, 5 জনের 5 রকম টাইমিং হয়। তা সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি টাইমিং হিসেবে কতখানি কি দেখাতে পারছি সেটা তো মানে এই মুহূর্তে বুঝতে পারছি না। আমি লাস্টে গিয়ে যখন ফুটেজগুলো নিজে দেখবো তখন কিছুটা আইডিয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের এটাই বলে রাখি, যদি এখানে কোনো খামতি থেকে থাকে, যদি আমার ভিডিওতে আপাতত কোনো খামতি থেকে থাকে, এর পরের বারে আমি আসবো তখন ট্রেনে আসবো। হ্যাঁ, জানি যে এর মতো অতটা ফিল পাবো না, কিন্তু আমি কোনো একটা জায়গার স্পেসিফিক ভিডিও ভালো করে বানাতে পারবো, সেই জায়গাটাকে ভালো করে দেখাতে পারবো। কারণ আমরা বাইক নিয়ে এসেছি, মানে আমরা ইচ্ছা আছে যে একসঙ্গে অনেকগুলো স্পট ভিজিট করার, যেটা আদার্সভাবে আসলে একটু টাফ হয়ে যায়। আমরা এই কারণেই পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, যাতে সবকটা স্পট ভিজিট করা যায়। আর এই করতে গিয়ে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তোমাদের সবকটা স্পট সম্বন্ধে একটু ভালো করে ফিল দিতে পারছি না, হয়তো শুধু মোটো ব্লগিংটাই বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা ভালোবাসা দাও, তোমরা কনফিডেন্স দাও আমাকে, নিশ্চয়ই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আনবো। কারণ আমি নিজেকে আস্তে আস্তে আরও ইমপ্রুভ করছি। এখন যেমন দেখো, আমি ক্যামেরা করছি কিন্তু ফোন লাগিয়ে, আমার মোটো ব্লগ করছি ফোন লাগিয়ে। যখন আমি গোপ্রো কিনতে পারবো তখন আরও ভালো করে তোমার মোটো ব্লগিংগুলো দেখাতে পারবো। যখন মোটো ব্লগিং হবে, বা অনেক কিছু এমন এমন শর্টস আছে যেগুলো তোমার গোপ্রো হলে অনেক সুবিধা হয়। ডিএসএলআর কী বলো তো, তোমরা বলতে পারো যে ডিএসএলআর তো আছে, তবে কিন্তু ডিএসএলআরটা সব জায়গায় বার করা, সেখানে দাঁড়িয়ে শ্যুট করাটা একটু চাপ হয়ে যাচ্ছে। একে বড় জিনিস, তার লেন্স লাগানো, তার করা একটু চাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কী হয়, যেহেতু আমরা এখন তাড়াহুড়োর মধ্যে একটা কুইক শিডিউলের মধ্যে আছি,
সেহেতু একটু চাপ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গোপ্রো হলে একটু সুবিধা হয়, ওটাই একটু কমতি লাগছে আমার। যদি ওইটা হতো খুবই ভালো হতো, আর হাতে একটু যদি বেশি করে সময় থাকতো ওটা ভালো হতো। তবু এর মধ্যে যতখানি দেখানোর চেষ্টা করছি, দেখাতে পারছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো আরও কথা হচ্ছে। সৌন্দর্যটা তোমরা দেখো, ওয়াও, মারাত্মক সৌন্দর্য। কোন লুকটা তুমি বাদ দেবে? ওইটাই তো, কোনো লুক বাদ দেওয়ার মতো পাচ্ছি না, সব লুক। এটা তুলে নাও, পুরো রাস্তাটা ভিডিও করো। পুরো রাস্তা মেমোই নেই তো, অত মেমোই নেই তো। আমরা এখন পুরোপুরি টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো টি গার্ডেন। ওয়াও, খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। এর পাশ দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা, মানে চারিদিকে চা হি চা, মজা এসে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ভিডিওটা লাগছে, আর এই ভিউগুলো কেমন লাগছে। আর কারা কারা দার্জিলিং এসছো, মিরিক এসছো, কমেন্টে জানিও। আর কারা কারা আসনি, আসার ইচ্ছা আছে সেটাও কমেন্টে জানিও। আর যারা এসছো তাদের আসার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এগুলো কিন্তু সব কমেন্টে জানাবে, আমরা কিন্তু জানতে চাই। আর যারা এসছো কিসে এসছো সেটাও জানিয়ে দেবে। একবার করে উঠছি পাহাড়ে, একবার করে নামছি, অদ্ভুত ফিলিংস। তোমাদেরকে কী বলবো, যারা এসছো তারা তো জানোই ফিলিংসটা কেমন হয়। আর যারা আসনি এখনও, আশা করবো মানে আমার মতো পাবলিক খুব কমই আছে যে এখনও মানে দার্জিলিং মিরিক এইসব জায়গা আসেনি, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকেও, বিশেষ করে বাঙালি হয়ে। কারণ বাঙালিদের একটা কথা আছে, দীপুদা, বেড়াতে যাওয়ার জায়গা মানেই দীপুদা, দীঘা পুরী দার্জিলিং। তো সেই ক্ষেত্রে দীঘা পুরী তো আমি গেছি, কিন্তু দার্জিলিংটা বাদ ছিল। মানে দার্জিলিংটা বলতে কি আমি কোনো হিল সাইড সেরকম যাইনি, অনেক ছোটোবেলায় যেটা বললাম মুসৌরি গেছিলাম। আর মোটামুটি একটু বড় বয়সে গেছিলাম তোমার ওই কামাখ্যা মন্দিরে, কিন্তু তখন যে জায়গায় আমি গাড়ির যে জায়গায় বসেছিলাম অতটা ভালো করে ভিউ পাইনি। আর কিছুটা সন্ধ্যের টাইম ছিল, তাও অতটা উপলব্ধি করতে পারিনি, মানে উপভোগ করতে পারিনি অতটা। এইটাতে ভালো করে একদম উপভোগ করতে পারছি সব কিছু, পাহাড়ের মজাটা। আরও অনেক এরকম টাইপের এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। শুধু তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করে দিতে হবে, তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিলে তো আরও খুবই ভালো হয়। ব্যাস এইভাবেই সাপোর্টটা করো, তাহলেই অনেক কিছু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, কারণ বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার ভিডিও সবথেকে আগে পেয়ে যাবে। আরও যত দিন যাবে আমি তত নিজেকে আরও ইমপ্রুভ করবো, আরও ভালো করে ভিডিও কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। চলো, এই ভিডিওটা তো চলছেই, এর সঙ্গে সঙ্গে এরপর থেকে আরও ভালো আনবো, দেখতে থাকো ভিডিওটা। মিরিক লেকে চলে এসেছি, কারণ এখানে এতটা পার্কিং দেখে তাই মনে হচ্ছে মিরিক লেকের কাছাকাছি চলে এসেছি বলেই মনে হচ্ছে। ওই লেখা রয়েছে আই লাভ মিরিক, তো ওখানে যাব, ফটো শ্যুট করবো। সো এই হচ্ছে এখান থেকে মিরিক লেক স্টার্ট হচ্ছে। চলো আমরা এবার ভেতর দিকে যাই। গাড়ি নিয়ে ওখানে যাওয়া যায় কিনা দেখি, চেষ্টা করবো ওই দিকে যাই। ভেতরে দেখতে পাচ্ছ কিছুটা এইরকম, উপরে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ওইদিকে বাইক নিয়ে যাওয়া যায় না? ওই যে আই লাভ মিরিক লেখা আছে যেখানে, মেন রোড হয়ে যেতে হবে। আচ্ছা, সো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আমরা একটু মিরিক, এই সাইডে যেখানে আই লাভ মিরিক লেখাটা আছে তার দিকে যাচ্ছি, কারণ সেখানে গিয়ে একটু ফটো শ্যুট করতে হবে। তো এখান দিয়ে ঘুরে এবার যাচ্ছি ওইদিকে। দার্জিলিংয়ের এই স্পটগুলোতে যেখানে আই লাভ কথা লেখা আছে সেইগুলোর উপরে দাঁড়িয়ে কোনো ছবি তুলবেন না প্লিজ, এগুলো এখানকার স্থানীয় মানুষদের রিকোয়েস্ট। মোটামুটি গাড়িটাকে এখানে রাখা যাক, রেখে একটু ফটোশ্যুট চলবে। আর কি আছে জীবনে। এখান থেকে লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে। আর ফটোগুলো দেখার জন্য কোথায় যেতে হবে? ইনস্টাগ্রামে। তো এখান থেকে দেখতে পাচ্ছ গাড়িটা আমাদের এই জায়গা, আর আই লাভ মিরিক লেখা রয়েছে। আর কিছুটা সিনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু এখান থেকে। এই দেখো, এই লেক, আর চারিদিকে পাইন গাছ ভর্তি। ওয়াও, তো চলো একটু ফটোশ্যুট হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে ফের। তো গাইস, মিরিকে তো ফটো তোলা কমপ্লিট, আর এই মিরিক এখন টাচ করা কমপ্লিট। আর এখন আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যেহেতু ফিরে যাব, তো সেই রাস্তার সেরকম মোটো ব্লগিং আর করবো না, কিছু সিনেমাটিক শর্টস যদি নেওয়ার মতো পাই সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি মোটো ব্লগিং করছি না। তো চলো ফের আপাতত দেখা হচ্ছে ত্রিবেণীতে গিয়ে, ঠিক আছে? চলো, ততক্ষণে যদি রোডের কোনো ভালো ভিউ পাই মজা নিতে থাকো।
তো ফ্রেন্ডস, আমরা মিরিক থেকে বেরিয়ে গেলাম, আর এখন প্রায় ঘড়িতে বাজে 4:27, আর কতটা সন্ধ্যে সন্ধ্যে মতো দেখতে লাগছে দেখো, কতটা এখানে সন্ধ্যে সন্ধ্যে মতো দেখতে লাগছে। 2.5 বছর মতো হয়ে গেছে এরকম। পরে আমি ফের মোটো ব্লগিং করছি আর কোনো ট্যুরিং ব্লগ করছি 2-2.5 বছর পরে। তো সেই জন্য একটু কনফিউশনে আছি যে তোমরা এটাকে কীরকমভাবে নেবে, কতখানি কি সাপোর্ট পাবো, সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। বাদবাকি যদি দেখি যে হ্যাঁ তোমরা ভালো সাপোর্ট করছো না গাইস, সত্যি মানে দিল তো খুশ হয়ে যাবে। আর ফাটিয়ে কন্টেন্ট আছে ভাই, ফাটিয়ে কন্টেন্ট। কারণ সত্যি বলতে আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু ব্যাপারটা ওটাই যে ঘোরার ভিডিও তোমরা কতটা দেখতে পছন্দ করবে সেটা জানি না। আর দীর্ঘ কোভিড সিচুয়েশনের জন্য এমনিতেই তো অনেক দিন ধরে বন্ধ ছিল ঘোরাফেরা। দেখতে পাচ্ছ এখান থেকে কতটা সুন্দর। মেঘে ঢাকা। এখানে একটা কথা আমি বলতে চাই, আপনারা যদি দার্জিলিং হয়ে মিরিক আসেন বা মিরিক হয়ে দার্জিলিং যান, কখনোই সন্ধ্যের পরের টাইমটাকে সিলেক্ট করবেন না। কারণ আমরা যখন দিনের আলোতে আসছিলাম তখন আমাদের কাছে এটা যতটাই এক্সাইটমেন্ট ভরা রাস্তাটা ছিল, ততটাই আমরা যখন সন্ধে হতে থাকলো আমাদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছিল কিছু হরর সিনেমার অনুভূতি দিচ্ছিল, কিছু এরকম ফিল আসছিল। পুরো জঙ্গল, পাইন গাছের জঙ্গলে ভরা, তার মাঝখানে ফগ আর পুরো অন্ধকারে ভরা রাস্তা, তার সঙ্গে এই কার্ভগুলো তখন অতিরিক্ত ভয়ঙ্কর লাগছিল। তাই আমি সবসময় এটাই বলবো যে আপনারা সন্ধ্যের পরের টাইমটা অ্যাভয়েড করুন মিরিক রোডটা, আপনারা দিনের আলোয় সম্পূর্ণ মজা নিন এই রোডের। মানে এখন ফিলটা কীরকম হচ্ছে তোমাদের বলবো বলো তো। এখন ফিলটা হচ্ছে যে কোনো ভূতের সিনেমায় যেরকম দেখায়, অনেক ভূতের সিনেমায় এরকম সিন আছে যে পাহাড়ি রাস্তা দিয়ে এরকম যাচ্ছে, এরকম ফগ ভর্তি, পাশে এরকম পাইন গাছ, ঠিক কিছুটা সেরকম ফিল হচ্ছে, একটু হরর ফিল হচ্ছে। সো গাইস, এখন ঘুম স্টেশনটা পার করে এলাম। যেটা বলেছিলাম যে আমরা আজকে যাব আমাদের ডেস্টিনেশন লাস্ট, যেটা ত্রিবেণীতে গিয়ে টেন্টে ক্যাম্প করব। আর এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না সেরকম। আমরা এখানে একটু ঘুম স্টেশনটা পার করে সাইডে এসে একটু দাঁড়িয়েছিলাম, কারণ হাত পুরো তোমরা একটু আগে যা দেখলে কীরকম ফগ ছিল, আর পুরো একটা হন্টেড এরিয়া ছিল। তোমরা দেখলে মানে হন্টেড এরিয়া ছিল কিনা জানি না, কিন্তু মানে ফিলটা ওরকম হচ্ছিলো যে হন্টেড। তাই একটু এসে দাঁড়ালাম সবাই মিলে, একটু হাত ফাত ঠান্ডা ঘষে নিলাম আর কি। তো চলো, হাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, এবার ফের যাওয়া যাক। এই যে রোডটা ঘুম টু ত্রিবেণী, যে রোডটা, এই রোডটা আমরা যতগুলো রোডে চালালাম এই কদিনে, তার মধ্যে সবথেকে স্টিপ রোড ছিল এই ঘুম টু ত্রিবেণী রোড। কারণ আমরা সমানে 10 কিলোমিটার একদম টানা, একদম স্টার্ট বন্ধ করে আমরা নামছিলাম। তার সত্ত্বেও একবার পুরো ব্রেক ছেড়ে আমি দেখি কত স্পিড উঠছে দেখার জন্য আমি ব্রেকটা যখন ছেড়েছিলাম 75 হাইট স্পিড উঠেছিল। তাছাড়া এমনি নর্মালি 40-50 নর্মালি ধরেই ছিল। তার সত্ত্বেও ব্রেক যখন মারছিলাম তাও মনে হচ্ছিল যেন পেছন থেকে গাড়ি ঠেলে দিচ্ছে এরকম ভাব। প্রচণ্ড স্টিপ রোড, কিন্তু আমরা যদি এই রোডটায় দিনের বেলা নামতাম, এখানে অনেক কিছু ভালো সিন ছিল যেগুলো আমরা রাতের বেলা নামতে কিছু উপভোগ করতে পেরেছি। দিনের বেলা হলে সেগুলো আরও ভালো করে দেখতে পেতাম। এটাই জাস্ট বলার ছিল। আপনারা এই রোডটা দিনের বেলা আসার চেষ্টা করবেন যদি এই রোডের মজা নিতে চান। সো গাইস, আমরা ত্রিবেণী চলে এসেছি, এবার টেন্টের কাছে যাব। এখন ত্রিবেণী হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, এই দেখতে পাচ্ছ। আর সায়নের একটু আগে এতটাই ঢাল রাস্তা ছিল, মোটামুটি 9 কিলোমিটার আমরা স্টার্ট বন্ধ করে চলে এসেছি। আরও বেশি হবে, আমরা জাস্ট হিসেবে মোটামুটি 9 কিলোমিটার হয়েছে, ওর থেকেও বেশি চলে এসেছি স্টার্ট বন্ধ করে। আর সারাক্ষণ ব্রেক ধরে থাকতে হচ্ছে। আর ও যখন ব্রেকটা ধরেছিল, ব্রেকটা হয়তো অনেকটা গরম হয়ে গেছিলো, তার ফলে ব্রেকের যে এয়ারটা থাকে, এয়ারটা পুরোপুরি কোনোভাবে লিক হয়ে গেছিলো বা কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য ব্রেক পুরো ফেল হয়ে গেছিলো, কোনো পাম্প ছিল না। তারপরে এমন জায়গায়, সত্যি কথা বলতে ভাগ্যটা এতটাই ভালো যে ও এমন জায়গায় এসে বুঝতে পেরেছে, আর এমন জায়গায় এসে হয়েছে সেখানে তবু একটু সমান রাস্তা ছিল যেখানে আমরা ব্রেক মেরে দাঁড়াতে পারবো। সেখানে দাঁড়িয়ে ফের পাম্প করে জিনিসটাকে ঠিক করা হলো। ফের নর্মালি আমরা চলে এলাম আপাতত। এবার টেন্টে যাবো, টেন্টে গিয়ে বাদবাকি তোমাদের দেখাবো কীরকম কিছু। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি কোথায় না, ত্রিবেণীতে, যেখানে আজকের আমাদের ক্যাম্প করার কথা। তা ত্রিবেণীতে চলে এসেছি। আর যে ক্যাম্পে আমরা এসেছি, সেই ক্যাম্পটা যেখান থেকে আমরা বুকিং করেছি সেটা হলো কৃতিকা রেস্টুরেন্ট। ঠিক আছে, এই হলো তার নাম্বার, তোমরা ফোকাস নিয়ে নে। এই হলো তার নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, নাম্বারটা তোমরা স্ক্রিনেও পেয়ে যাবে দেখতে। তোমরা যদি বুকিং করতে যাও বুকিং করতে পারো রিজনেবল প্রাইসে, খুব ভালো প্রাইসে তোমরা থাকতে পারবে এখানে টেন্টে। তার সঙ্গে সঙ্গে থাকবে বারবিকিউ চিকেন। কী থাকবে, কী ডিটেলস, সেগুলো দেখতে হলে কিন্তু আজকের আমরা কী এনজয় করছি সেগুলো দেখতে হলে কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না, সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে নেক্সট ভিডিওতে। আজকের কিছু ঝলক তোমাদের দেখিয়ে দেবো, বাদবাকি ওটা কিন্তু নেক্সট ভিডিওতে হবে।
তো আজকের এই অবধি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আগে থাকতেই বলে দিচ্ছি, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, তাতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দিও। তো চলো কিছু সিন দেখে নাও কী কী হচ্ছে, আর নেক্সট ভিডিওতে ফের দেখা হচ্ছে। তো চলো।